সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে সোমবার, তাহলে চলো আজকের দিনে যাত্রাটা শুরু করা যাক। সো লেটস স্টার্ট উইথ আস। আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে, বোন গেছে ফ্রেশ হতে। চলো ফ্রেশ হয়ে এখানে সোজা চলে এসেছি, বসিয়ে দিয়েছি গরম গরম চা। সকালে প্রথমে আগে 1 কাপ চা খাবো, কারণ সকালের 1 কাপ গরম গরম চা। সোমবার, আজ তো আমার কলেজ আছে, তাই চলে এসেছি সকাল সকাল ফ্রেশ হয়ে। এবার বসবো সকাল সকাল গরম গরম 1 কাপ চা নিয়ে। হ্যাঁ করো, কাতলা মাছ তো একটু মোটা পেটি করো। দাদু দিয়ে গেছে কাতলা মাছ, আমি বেনি করে দিই। যাই, আমি তো খোপা করেই কলেজে যাচ্ছিলাম, দিদি বললো যে বেনিটা করে দিতে। বেনি করে চুলটা হবে না, মানে ট্রেনের মধ্যে যাবি তো, হ্যাঁ, মানে লোক অনেক ভিড় টিড় থাক, অসুবিধা হবে না। চুলটা সামনে নিয়ে নিবি, খোপা কখন করে টুলে যাবে। ঠিক আছে। আর পনিটেল করলে সব থেকে বেশি কষ্ট, চুল ছিঁড়ার ভয় থাকে আর লোকের গায়ের সাথে লোকের গায়ের সাথে আটকে যায় বা কোথায় গিয়ে টান টান লাগবে, নামতেও কষ্ট ভিড় ট্রেনের মধ্যে। হ্যাঁ, নিশ্চিন্ত। এবার আমি ভিড় ট্রেন থেকে চুল নিয়ে নিশ্চিন্ত। ফাইনালি আমি স্কুলের জন্য রেডি হয়ে গেছি। আর এই লিপস্টিকটা আমাকে আমার ছোটো আমার মেয়ে দিয়েছে। কালকে তো মা বাড়িতে হই হল্লোড় করে দিনটা কেটে গেল, মনে হচ্ছে ভীষণ মিস করছি ওদেরকে। মনে হচ্ছে আরও একবার চলে যাই, আজকেই চলে যাই, ঘুরে আসি। ঠিক আছে, আর কদিন পরে স্কুলে ছুটি পড়ে যাবে, তখন একবার গিয়ে ঘুরে আসবো। এদিকে আমার ব্যাগ প্যাকিং রেডি। মা ওদিকে দোকানে চলে গেছে, বোনও কলেজ চলে গেছে, এবার আমার যাওয়ার পালা স্কুলে। তাহলে চলো, ঘড়িতে প্রায় এখন 9টা 10 মতো বাজে, বেরিয়ে যাই। স্কুল থেকে ফিরে এসে দেখা হবে। এই যে আমার হেলিকপ্টার পার্কিং করা আছে এখানে, হেলিকপ্টারকে নিয়ে এখন বেরিয়ে যাই। স্টেশনে এসে তো ট্রেন ধরে নিয়েছি কলেজের উদ্দেশ্যে যাওয়ার জন্য। আর আজকে তো ট্রেনে ছিল ভীষণ ভিড়, কারণ সামনেই তো ঠাকুরনগরের মেলা। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো আমি কলেজেও পৌঁছে গেলাম। কালকে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে সব জায়গাতেই, তাই আজকের ওয়েদারটা ছিল ভীষণ ভালো। এখন 12:30 মতো আমি ফিরলাম স্কুল থেকে, এখন যাবো ফ্রেশ হতে। তাহলে চলো ফ্রেশ হয়ে আসি। মাও চলে এসে দোকান থেকে আমার সাথে সাথেই। এদিকে তো মা স্নানে গেছে, ছাদ থেকে সমস্ত জামা কাপড় নিয়ে এসে ভাঁজ করে ফেলেছি। আর এখন বসিয়েছি রান্না, যে তুমি তাড়াতাড়ি এসেছি তাই আজকে আমি রান্নাটা করছি। এদিকে চলছে কাতলা মাছ ভাজা, সকালে যেটা দাদু দিয়ে গেছিলো ওটাই করব। আর এদিকে করেছি ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি। এদিকে তো রান্না বান্না সব কমপ্লিট। আমার বোনকে ফোন করলাম, এখনো কলেজ থেকে আসেনি, জাস্ট বেরিয়েছে। একটু ওয়েট করে দেখি, ও আসলে একসাথে বসবো। ছুটি হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, বাড়ি চলে যাবো এবার। তো চলো বাড়ির পথে যাওয়া যাক। এখান থেকে বেরিয়ে হেঁটে হেঁটে যাবো স্টেশনে, স্টেশন থেকে তারপরে ট্রেন ধরে বাড়ির পথে রওনা দেবো। এক ঘন্টা লেটে নামলাম আমি 1:45-এর ট্রেন ধরবো। আমি স্টেশনে 1 ঘন্টা পুরো দাঁড়িয়ে আছে। ট্রেনটা এসছে পুরো 2:25-এ, এখন বাজে 3টে। আমার 2টোর মধ্যে বাড়ি পৌঁছে যাওয়ার কথা, আমি এখনও 3টের সময় এখন আমি স্টেশনে। প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে, প্রচণ্ড মানে প্রচণ্ড, যেরকম দেখালাম আমি। আর কোনো রকমে নেমেছি, পুরো যুদ্ধ করতে করতে নেমে। এবার আমি এখান থেকে অটো ধরে বাড়ি চলে যাব। তারা একটু জল ভরবো, জলটা শেষ হয়ে গেছে, জল ভরে অটো ধরে বাড়ি চলে যাবো। বোনকে আনতে, বোনের কাছে যেহেতু নোট আছে, ওর কাছে খুচরো নেই, তার জন্য অটোর টাকাটা হচ্ছে না। তার জন্য আমি যাচ্ছি, ওকে খুচরো টাকাটা দেবো, নিয়ে চলে আসবো। এই কাছাকাছি চলে এসতে যাই, ওই যে এসে গেছে, খুচরো নেই, নিয়ে যা। খুচরো নেই, বেশি লেট না, মাত্র 1 ঘন্টা। ওর কাছে খুচরো ছিল না, আমি নিয়ে আসলাম। হ্যাঁ, যাক চল, এবার ভাত খাবো, অনেক দেরি হয়ে গেছে। না, তোর জন্য ওয়েট করছিলাম, চল। আমি চলো পৌঁছাতাম, আমি এখন 3টেতে পৌঁছাচ্ছি বাড়ি। ঠিক আছে চল। আজকের লাঞ্চের মেনু গরম গরম মাছের ঝোল আর সজনে আলু ডাঁটা দিয়ে চচ্চড়ি চচ্চড়ি আর ভাত। কালকের মামার বাড়ি থেকে আনা ছানার পায়েস। এখন খেতে বসেছি, ভাত খাওয়ার পরে এসে বসলাম একটু মিষ্টি মুখ করতে। আজকে প্যাকেটিং করেননি, না যা মিষ্টি মুখ
এই দুপুরে ভাত ঘুম দিয়ে উঠে বাদুয়া এগুলো অর্ডার করেছিল, সেইগুলোই দিয়ে গেল। একটা মাস্টার্ড অয়েল আর দুটো দুধের প্যাকেট। সকালে দুধের প্যাকেট নিয়ে আসা হয় না তাড়াহুড়োতে। দুধ আসার পরেই বসিয়ে দিয়েছি বিকালে গরম গরম চা, আর এদিকে দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। একদিন সকালে তো দুধের প্যাকেট আনা হয় তোমরা জানোই, কিন্তু আজকে সকালে এত ব্যস্ত ছিলাম যে সকালে দুধের প্যাকেটটা আনা হয়নি। আর এখন তো দোকান বন্ধ, আনাও হবে না, তাই এখন রিক্সা থেকে অর্ডার করে দিয়েছিলাম, দিয়ে গেছে। বিকালবেলা এখন আমি রেডি হয়ে গেছি, এখানে আমার ক্রিম লেগে আছে। যাই হোক চলো এখন বেরোবো ফুচকা খেতে। দুই বোন বেরোবেরো করতে বেরোবো গাড়ি নিয়ে। ফুচকা খেতে যাব, আর মায়ের জন্য নিয়ে আসবো চুরমুর, আর আমি একটু ওষুধও কিনবো। তো চলো বেরোনো যাক। ও গাড়িটা পার করুক, তারপর আমি যাব। মাসিমণি টাটা। বেরিয়ে পড়েছি দুই বোন মিলে গুরুগুরু করতে। সবার আগে যাবো মেডিসিনের দোকানে, দেন যাবো ফুচকা খেতে। হ্যাঁ, ফুচকাটা তো খাওয়া চাই আমাদের। আমরা বেরোলে ফুচকা খাবো না, এটা হতে পারে নাকি? ফুচকা খেতে ফুচকা দোকানে এদিকে হালকা হালকা হাওয়া দিতে শুরু করে দিয়েছে। বৃষ্টিটা আসবে, আবারও আজকে আসবে। কি হবে, ভয় লাগছে ভীষণ। এখনো যাবো মুদিখানা দোকানে, কি হবে কাজ স্নান করে না বাড়ি যাই আমরা, তারপরে মায়ের তো পিটুন পড়েই আছে। তুই তো বেশি করে খাবি। হ্যাঁ আমি খাবো, তুমিও খাবে। বিদ্যুৎ চমকাচ্ছে। হচ্ছে হয়েছে, হয়ে গেল হয়ে গেল আজকে বাড়ি ফেরা। এদিকে মা ওদের ফোন করে করে বলবে এই এখন এলি না, এখনো এলি না, এখনো এলি না। ফোন করলো বলে আসছে আমাদের ফোন। আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট। আমরা এখন তাড়াহুড়ো করে বাড়ি যাচ্ছি, কারণ বৃষ্টি আসছে। বৃষ্টি আসছে না, এসে গেছে, তার মধ্যে হচ্ছে হাওয়া, প্রচন্ড হাওয়া দিচ্ছে। বাইরে তো জাস্ট এরকম লেভেলের হাওয়া দিচ্ছে, শনশন করে হাওয়া বইছে। আমরা এই জাস্ট বাড়ি ফিরলাম, ভাগ্যিস আগে আগে ফিরে গেছি, জাস্ট বৃষ্টি নেমেছে আর প্রচণ্ড 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 জোরে হাওয়া দিচ্ছে। আমরা গাড়ি চালাতেই পারছিলাম না, এত হাওয়া দিচ্ছিল। আর বাড়ি ফিরে এখন আরও জোরে হয়েছে, ভাগ্যিস তাড়াতাড়ি ফিরে এসেছি। আজকে রাতে ডিনারে আছে এঁচো চিংড়ি পাঠিয়েছে কাকিমা, আর দুপুরে হচ্ছে মাছের ঝোল। ব্যাস, এটা দিয়ে আজকে ভোজন পর্ব রাতে সেরে ফেলি। জাস্ট খেয়ে দিয়ে উঠলাম। তাহলে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরের ব্লগে। বাই বাই।